একটা প্রোটিন সমৃদ্ধ পরোটার রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এই পরোটার স্বাদ অন্য কোনো পরোটার সাথে তুলনা করা যাবে না। যেমন টেস্টি তেমনই হেলদি। আশা করি এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ব্রেকফাস্ট নিয়ে তো আমাদের সকলেরই খুবই চিন্তা। সকালে উঠেই চিন্তা হয় যে আজকে কী বানাবো, যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার পকেট ফ্রেন্ডলিও হবে। আজকে এই রেসিপিটা বানালাম। দেখুন তো আপনাদের পছন্দ হয় কি না। খুবই স্বাস্থ্যকর আর অল্প খরচের মধ্যে দারুণ সুন্দর একটা রেসিপি আজকে তৈরি করে ফেলেছি। বানানোটা একেবারেই সহজ। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। চলুন তাহলে বানানো যাক। আমি এখানে হাফ বাটি মতন মুগ ডাল ঘন্টা 3 আগে গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এটা ভেজানোর আগে আমি অবশ্যই 3 থেকে 4 বার ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছিলাম। ডালের মধ্যে অনেক প্রিজারভেটিভ থাকে পাউডারের মতন, ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর ভেতর দিয়ে দিলাম 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচি, আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন, তবে এই যে পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম তাতে খুব একটা ঝাল হবে না। 1 টেবিল চামচ গোটা জিরে দিলাম, আর 1 টেবিল চামচ দিচ্ছি গোটা ধনে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ। দেখুন এভাবে আমি এটাকে একটা পাউডার মতো করে নিয়েছি। খুব একটা বেশি মিহিও হয়নি আর খুব একটা দানা দানাও হয়নি, এরকমই করতে হবে, খুব বেশি মিহি করার দরকার নেই। এবার অন্য একটা পাত্রে এটাকে সরিয়ে রাখছি। এই মশলাটা আমি জল ঝরিয়ে ডালটাকে একটা ফ্রাই প্যানের ভেতর দিয়ে দিচ্ছি। জলটা ফেলে দিয়েছি, যে জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে ফ্রাই প্যানের ভেতর পুরো ডালটাই আমি দিয়ে দিলাম। আর আমার কাছে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, এটা গরম জলে একটুখানি ধুয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি ফ্রেশ কড়াইশুঁটি থাকে তাহলে ফ্রেশ কড়াইশুঁটিই দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি একখানা টমেটোকে আধখানা করে কেটে এর ভেতর দিয়ে দিচ্ছি। দারুণ টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। হাফ টেবিল চামচ লবণ দিলাম, আর মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে 1 বাটি মতো জল দিলাম। জলটা এমন করে দেবেন যাতে ডালটাও নরম হয়ে যায় আর জলটাও শুকিয়ে যায় মোটামুটি। এরম করে জলটা দিতে হবে, খুব বেশি পরিমাণ জল দেওয়া যাবে না। এবার গ্যাস ওভেনে এটা বসিয়ে দিয়েছি। 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, একেবারে নতুন ধরনের রেসিপি, আগে হয়তো এরম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নেব। তারপরে ঢাকা সরিয়ে দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখেই মনে হচ্ছে আমার ডালটা আর কড়াইশুঁটিটা একটু নরম হয়ে গেছে। একেবারে সেদ্ধ হতে হবে না, একটু নরম হলেই হয়ে যাবে। দেখুন একটু নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমার ঠান্ডাও হয়ে গেছে, আর যে জলটা ছিল এক্সট্রা সেটাও ডালটা অনেকটাই শুষে নিয়েছে। আমি হাতা দিয়ে একটুখানি স্ম্যাশ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কড়াইশুঁটিগুলো যেন একটু স্ম্যাশ হয়ে যায়। এবারে আমি টমেটোর যে খোসাগুলো ছিল সেগুলো আমি বাদ দিয়ে দিলাম, মানে ফেলে দিলাম আর কি। 1 টেবিল চামচ জোয়ান হাতে ডলে দিয়ে দিলাম। জোয়ানটা গ্যাস অম্বলের প্রতিষেধক। এবারে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকটা ধনেপাতা হাতে ছিঁড়েই দিয়ে দিলাম, একটু বড় বড় সাইজের করেই দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চাট মশলা, সুন্দর একটা টেস্ট আসবে। আর 1 টেবিল চামচ সাদা তেলও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়ে বানাবো, আপনার ইচ্ছা করলে ময়দা দিয়েও বানাতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও বানাতে পারেন। তবে আজকে আমি খুবই হেলদিভাবে বানাবো বলে আটা দিয়েই বানিয়েছি। আটা দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে কিন্তু জল দেবো না, প্রথমে শুকনো অবস্থাতেই ভালো করে সব কিছু মিশিয়ে নেব। তারপরে প্রয়োজন মতো অল্প অল্প জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম, তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা জলদি পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু খুব স্মুথভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ মতো সাদা তেল এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে এটা রেস্টে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি যেই ফ্রাই প্যানে ডালটা সেদ্ধ করেছিলাম, মানে সেই ফ্রাই প্যানেই কিন্তু আমি আটাটা মেখে নিয়েছি। আমি আর এক্সট্রা বাসনে ব্যবহার করিনি। দেখুন খুব স্মুথভাবে মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি মিনিট 5-6 জন্য রেস্টে রেখে দেবো। হাতে সময় থাকলে রেস্টে রাখবেন, না হলে কোনো প্রয়োজন নেই। 5 মিনিট বাদে আবারও একটুখানি মেখে নিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়ে গেছে।
এইবারে এখান থেকে আমি লেচি কেটে নেব। আমরা নর্মাল যে রুটি খাই সেই রুটির লেচির তুলনায় একটু বড় সাইজের লেচি কাটবো। দেখুন বন্ধুরা কীভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। বানানোটা একেবারেই সোজা, একবার দেখলে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন। আর এত টেস্টি না, একবার যদি বাড়িতে বানান না, বাড়ির সবাই কিন্তু বারে বারে এটা বানানোর জন্য আপনাকে রিকোয়েস্ট করবে। আমি অল্প আটা দিয়ে এটাকে একটা রুটির মতো করে গোল করে বেলে নিচ্ছি। আমি গোল করে বেলছি, আপনারা ইচ্ছা মতন চৌকো করে কিংবা তিকোন করেও বেলতে পারেন। তার জন্য কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখুন আমি গোল করে, খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি, এইভাবে আমি বেলে নিচ্ছি। দেখুন কতটা কালারফুল হয়েছে দেখতে, কত সুন্দর দেখতে লাগছে। দেখুন খুব বেশি মোটাও হয়নি আর খুব বেশি পাতলাও হয়নি, এইভাবেই বানাতে হবে। সাইডের শেপটা যদি আরও সুন্দর করে করতে চান তাহলে একটা বড় সাইজের বাটি মাঝখানে, রুটিটার মাঝখানে বসিয়ে দেবেন। একটু চাপ দিলেই সাইড থেকে কিন্তু এক্সট্রা আটাটা খুলে যাবে। দেখুন আমি কীভাবে করছি। যদি মনে করেন প্রয়োজন আছে তাহলে করবেন, নাহলে এমনিতেই গোল গোল করে বেলে আপনারা ভেজে নিতে পারেন। দেখুন এক্সট্রা আটাটা আমি ফেলে দেবো না, এটা মেন আটার মধ্যে রেখে দেবো। এটা দিয়ে আবারও পরোটা বানিয়ে নেব। দেখুন একেবারে গোল মতো হয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছে। একটা তাওয়া গরম করতে দিয়ে দিয়েছি। এই তাওয়ার ভেতর আমি একটা বেলে রাখা রুটি দিয়ে দিলাম। দিয়ে কয়েক সেকেন্ড পরে কিন্তু ওপরটা বেশ শুকিয়ে শুকিয়ে এসছে, বোঝা যাবে নিচের পোর্শনটা কিন্তু হয়ে গেছে। এইবারে উল্টে পাল্টে আমি এটাকে ভালো করে শুকনো অবস্থাতেই ভেজে নেব। যখন সুন্দর করে শুকনো অবস্থাতে ভাজা হয়ে গেছে তখন অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে আমি ওপর পোর্শনটা একটুখানি মাখিয়ে নিচ্ছি। আবারও ওটাকে উল্টে আবারও একটুখানি তেল দিয়ে আবারও নিচের পোর্শনটাতেও একটুখানি তেল লাগিয়ে দেবো। এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। দেখুন চেপে চেপে ধরলেই কিন্তু সুন্দর করে ভাজা হয়ে যাবে, অল্প তেলেই ভাজা হয়ে যাবে, খুব একটা অয়েলের প্রয়োজন হবে না। আপনারা ইচ্ছে করলে এটা ছাকা তেলেও ভাজতে পারেন, ডিপ ফ্রাই করতে পারেন আর কি। তবে এইভাবে যদি করেন তাহলে খুবই স্বাস্থ্যকরভাবে এটা বানানো হতে পারে। আর যারা ডায়েট করছেন তারাও কিন্তু এটা খেতে পারবে। এত হেলদি আর প্রোটিন সমৃদ্ধ ব্রেকফাস্ট, আপনারা এটা ডিনারেও কিন্তু তৈরি করে ফেলতে পারেন। এর সাথে একটু রায়তা হলেই পরে কিন্তু খাওয়াটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। বললাম না, বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুব খুশি মনে এটা খেয়ে নেবে। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো রেসিপিটা। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করার জন্যে। দেখুন চটজলদি কত সুন্দর একটা ক্রিস্পি পরোটা তৈরি হয়ে গেল, যেটা কিনা একেবারেই হেলদি আর যথেষ্ট টেস্টি। আবারও আপনাদের রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানান। দেখছেন তো মুগ ডাল আর কড়াইশুঁটি দিয়ে এই পরোটাটা বানিয়ে ফেলেছি। একেবারে নতুন ধরনের রেসিপি, একঘেয়ে রেসিপি একেবারেই না। একদিন অবশ্যই ট্রাই করবেন। সকলে ভালো থাকুন এই কামনা করেই ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।